আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। সময় হয়তো খুব একটা ভালো যাওয়ার কথা না। ইতিমধ্যে হয়তো তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে এবং তোমার হয়তো এক্সপেক্টেড খুব একটা রেজাল্ট আসে নাই বা যাদের রেজাল্ট এখনো দেয় নাই, তুমি নিজেও জানো যে এক্সপেক্টেড রেজাল্টটা হয়তো আসবে না। এইচএসসি ২৬ ব্যাচ যখন ২০২৬ সালে প্রবেশ করছে, তখন নিজের মধ্যে মনে হয়েছে, না এবছর পড়ে ফাটাই ফেলবো, কামব্যাক দিব। ২ মাস কিন্তু চলে গেল বস। এখনো কামব্যাক দেওয়ার সুযোগ হয় নাই। এইচএসসি ২৬ ব্যাচের সামনে আগের প্রত্যেকটা ব্যাচের তুলনায় একটু বড় ধরনের ডিভাস্টেটিং রেজাল্ট করার সম্ভাবনা আছে। মানে প্রত্যেক বছরই আসলে ইউনিক বেশ কিছু ঘটনা ঘটে। ২০ ব্যাচও ছিল, ২১ ব্যাচও ছিল, ২২ ব্যাচও ছিল, ২৩ ব্যাচও ছিল, ২৪, ২৫ প্রত্যেক ব্যাচেই ছিল। বাট ২৬ ব্যাচের সাথে হয়তো এমন কিছু ঘটতে যাচ্ছে, যেটার জন্য এখনো তারা পুরোপুরি নিজেকে প্রস্তুত করতে পারে নাই। এর মধ্যে ফার্স্ট অফ অল তুমি নিজেও জানো যে তোমাদের হচ্ছে এবছর ফুল সিলেবাসে এক্সাম দিতে হচ্ছে। এবং ফুল সিলেবাসে লাস্ট এক্সাম দিয়েছিল এইচএসসি ১৯ ব্যাচ। আজ থেকে প্রায় ৬ বছর ৭ বছর আগে। অনেকদিন আগের কথা কিন্তু। তো ফুল সিলেবাসে যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে এবং তোমার আগের ব্যাচগুলো ফুল সিলেবাস এক্সাম দেয় নাই, এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলো সম্পর্কে কিন্তু তোমার খুব বেশি আইডিয়া থাকার কথা না। আইডিয়া কেমনে থাকবে ভাই? কারণ টেস্ট পেপারের মধ্যে তো ওই চ্যাপ্টার সম্পর্কিত কোনো কোয়েশ্চেন নাই। ওই চ্যাপ্টার থেকে কি আসবে না আসবে, সিকিউতে কি আসবে, সেটা দেখার জন্য তোমাকে ১৯, ১৮, ১৭, ১৬ সালের প্রশ্ন দেখতে হবে। তো এটা কিন্তু মোটামুটি একটু ঝামেলা আছে। অর্থাৎ তোমাকে এখানে পেইন খাইতে হবে। একটা যেগুলো শর্ট সিলেবাসে ছিল, এগুলোর ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধাটা কি? যে এই চ্যাপ্টার থেকে কি আসবে না আসবে আমার জানা আছে। এখন এখান থেকে আমি জাস্ট প্রস্তুতি নিব। আর ওই চ্যাপ্টার থেকে কি আসবে না আসবে আজ থেকে ৬-৭ বছর আগে যারা প্রশ্ন করত, এখন নিশ্চয়ই তারাই প্রশ্ন করতেছেন না। নতুন কোন টিচার প্যানেল হয়তো প্রশ্ন করতেছেন। তো তখনকার হিসাব আর এখনকার হিসাব কিন্তু সেম নাও হইতে পারে। তখন যেটা ইম্পোর্টেন্ট ছিল এখন সেটা ইম্পোর্টেন্ট নাও হইতে পারে। তো ওভারঅল তোমার কিন্তু একটা ভালো ঝামেলা হইতে পারে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে এক্সট্রা সিলেবাসের ক্ষেত্রে। তো রিমাইন্ড দ্যাট তুমি হচ্ছে একটা ফুল সিলেবাসের ব্যাচ। এবং ফুল সিলেবাসের ক্ষেত্রে যেহেতু তোমার ধরো বায়োলজির কথা। ফর এক্সাম্পল বায়োলজিতে আগে ছিল ৭ টা চ্যাপ্টার। সেখান থেকে তোমার সিকিউ আনসার করতে হতো ৫ টা। পরীক্ষায় অপশন দেওয়া থাকতো ৮ টা। ৮ টার মধ্যে ৫ টা আনসার করতে হয়। তুমি ৭ টার মধ্যে ৭ টা চ্যাপ্টার না পইড়া ৫ টা চ্যাপ্টারে পড়তে পারতা। ৫ টা চ্যাপ্টার পইড়া ৫ টা আনসার করব। এরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকতে পারত। বাট এখন চ্যাপ্টার কয়টা ভাই? এখন চ্যাপ্টার হয়েছে ১২ টা। ১২ টা চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে ৮ টা, আনসার করতে হবে ৫ টা। এখন কিন্তু তুমি ৫ টা চ্যাপ্টার পড়ে গেলে হবে না। এখন তোমার ৫ টা চ্যাপ্টার পড়া থাকলে হবে না। এখন তোমার কমসে কম এখান থেকে ১২ টার মধ্যে ১০ টা চ্যাপ্টার পড়তেই হবে। ৯ টা থেকে ১০ টা চ্যাপ্টার পড়তে হবে যারা চ্যাপ্টার স্কিপ করতে চাও। আর যারা ফুল পড়বা তাদের তো ভালোই কথাই। যাদের প্রিপারেশন খারাপ, যারা মোটামুটি কিছু চ্যাপ্টার স্কিপ করতে চাও, মিনিমাম ৯ টা চ্যাপ্টার তো পড়তেই হবে। তো তোমার কিন্তু পড়া আগের চেয়ে বেড়ে গেছে। এটা একটু মাথায় রাখো। তাহলে ফুল সিলেবাস যেহেতু, সুতরাং আমি প্রিভিয়াস কোয়েশ্চেনের আইডিয়াও পাবো না। পাশাপাশি আমি কিন্তু মিক্সড কোয়েশ্চেনে এক্সাম দিতে হবে। অর্থাৎ ধরো আগে অনেক কিছু ছিল যে রিলেটেবল কিন্তু সেগুলো ফুল সিলেবাসে থাকায় পরীক্ষায় আসতো না। যেমন তুমি হয়তো দেখবা যে আমাদের আগে অষ্টম অধ্যায় জুলজির অষ্টম অধ্যায়টা ছিল না। তারপরে ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার কিছু অংশ ছিল কিছু অংশ ছিল না। লাইক রাসায়নিক পরিবর্তন। এটার মধ্যে কিছু অংশ আগে শর্ট সিলেবাসে ছিল, কিছু অংশ ফুল সিলেবাসে ছিল। এখন কিন্তু সবকিছুই ফুল সিলেবাসের মধ্যে চলে আসছে। তো দ্যাটস ওয়াই চ্যাপ্টারের মধ্যে কিন্তু কোয়েশ্চেনের ডেপথটা বাড়ানো সম্ভব একটার সাথে আরেকটাকে কোরিলেট করে দিয়ে। ধরো এখানে একটা উদ্দীপকে দিছে একটা প্রশ্ন হচ্ছে আরেকটা টপিক থেকে আনসার করতে বলছে। বিষয় দুইটা হচ্ছে পরস্পরের সাথে কোরিলেট করা যায়। তো এরকম যেসব বিষয় আছে সেসব বিষয়ে কিন্তু তোমাকে পেইন খাইতে হবে। কোয়েশ্চেন কিন্তু মিক্স করে দিতে পারে। যেমন মানে ধরো সালোকসংশ্লেষণ আর শোষণ দুটো একই চ্যাপ্টারে আছে, এরকম টাইপের যেসব টপিক আছে যেটা একটার সাথে আরেকটা রিলেটেবল, এইসব ক্ষেত্রে কিন্তু প্রশ্ন, ধরো তুমি ৫ নম্বর অধ্যায় থেকে প্রিপারেশন নিয়ে গেছো, অধ্যায়ে মানে প্রশ্নটার মধ্যে সৃজনশীলতার মধ্যে ৫ নম্বর অধ্যায় আর ৬ নম্বর অধ্যায় মিলাইয়া একটা প্রশ্ন দিছে, তখন কিন্তু তোমার মধ্যে ঝামেলা হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে তুমি চ্যাপ্টার স্কিপ করার ক্ষেত্রে খুব একটা সুযোগ পাবা না, যদি ভালো মার্ক পাইতে চাও আর কি, মানে এ প্লাস পাইতে চাও। গেল। এরপরে এবছর কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা করা হইতে পারে। কেন করা হইতে পারে? এবছর শিক্ষামন্ত্রী যিনি আছেন মিলন স্যার, উনি কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট এবং ওনার স্ট্রিক্টনেস এর কারণে তুমি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আগে দেখা যেত অনেক ক্ষেত্রে টিচাররা বলে দিতেন, অথবা প্র্যাকটিক্যাল করা লাগতো না, অথবা মানে টিচার স্টুডেন্টরা আসলে ধরেই নেয় যে ২৫ মার্কের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা কমসে কম ও হচ্ছে ২৩ পাবেই। ২৩ যদি না দেওয়া হয় তাহলে এটা তার সাথে ইনজাস্টিস করা হয়েছে। বাট তুমি নিজে চিন্তা করে দেখো, যদি তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে করতা তাহলে কিন্তু ২৩ পাইতা না। তো
তুমি কিন্তু আসলে বলতে পারবে না যে চ্যালেঞ্জ করতে পারবে না যে না আমি হচ্ছে আরো বেটার মার্ক পাই। আর যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় আসলে যেরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা, খাতা যদি দেখে লিখতে না দেয়, তাহলে কিন্তু তুমি প্র্যাকটিক্যাল মার্কও খুব একটু ঝামেলা পড়তে পারো। তো প্র্যাকটিক্যালও কিন্তু এবছর একটু ঝামেলা দিতে পারে। এরপরে যাও, যুগ জামানা কিন্তু এখন চেঞ্জ হইছে। সো ধরো কিছুদিন আগে তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকার ছিল। তার আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এখন হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসছে। তো আওয়ামী লীগ সরকারের আমলে যে জিনিসটা ছিল যে না রেজাল্টের একটা হাই দেখাইতে হবে। ইনফ্লেটেড রেজাল্ট দেখাইতে হবে। এ প্লাস থাকতে হবে ১ লাখ ১.৫ লাখের মতো। এরকম একটা কন্ডিশন ছিল। বাট এখন কিন্তু এরকম নাই। তুমি রেজাল্ট যাই হোক না কেন কোয়ালিটি ম্যাটার করে কোয়ান্টিটির চেয়ে। তো এখন কিন্তু কোয়ান্টিটির প্রতি ফোকাস দেওয়া হচ্ছে না। কোয়ালিটির প্রতি ফোকাস দেওয়া হচ্ছে। সো কোয়ালিটির প্রতি মাথায় রাখতে গেলে তোমার প্রশ্ন যেরকমই হোক, প্রশ্নের যে বিবেচনা অর্থাৎ এটা থেকে তো আমরা বলে থাকি যে পরীক্ষার মূল্যায়ন, এই মূল্যায়নটা কিন্তু যথেষ্ট ভালো হবে। লাইক তুমি আগে যদি দেখতা যে ৭৮ পাইলেও একজন ৮০ দিয়া দিত। বাট এখন ৭৯ পাইলেও ৮০ দেয় না। গ্রেস মার্ক নাই বললেই চলে। ৭৯ আসলেও এখন আর ৮০ দেওয়া হয় না। আর কিছু ক্ষেত্রে দেখা যাবে পার্সিয়াল মার্ক। অনেক ক্ষেত্রে মনে করো যে পার্সিয়াল মার্ক কি দিবে কি দিবে না। এটা টোটালি ডিপেন্ড করে যিনি পরীক্ষার খাতার পেপার দেখতেছেন উনার উপরে। বাংলাদেশ সরকার থেকে কখনো এরকম গেজেট আসে নাই যে পার্সিয়াল মার্ক দেওয়া হবে কি হবে না। তো এটা হচ্ছে কাইন্ড অফ মানে বিগত বছরগুলোতে যারা পেপার দেখছেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে পার্সিয়াল মার্ক কিছু ক্ষেত্রে দেওয়া হয়, কিছু ক্ষেত্রে দেওয়া হয় না। ডিপেন্ড করে আসলে টিচারের মেন্টালিটির উপর। উনি যদি দিতে চান তাহলে দেওয়া যায়। ঠিক আছে? তো ওভারঅল এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ভাই সিরিয়াস ঝামেলায় আছো। কারণ একে তো ফুল সিলেবাস, ২ এ হচ্ছে ফুল সিলেবাসের জন্য তোমার সময় কিন্তু খুব একটা বাড়ে নাই। ২৫ ব্যাচ যেরকম টাইম পাইছিল, ওরকমই টাইম পাইছো। এবং পাশাপাশি এই যে মিক্সড একটা কম্বিনেশন পড়তে পারে। বিভিন্ন অধ্যায় থেকে মিলে-ঝিলে একটা প্রশ্ন হইতে পারে। ধরো একটা সিকিউর মধ্যে ৪ টা পার্ট, ৪ টা পার্ট ৪ টা টপিক থেকে বা ৪ টা অধ্যায় থেকে আসতে পারে। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে ঝামেলা হইতে পারে। দেখে লিখতে না দিতে পারে এবং মানে দেখে লেখা তো আসলে তোমার কোনো অধিকার না। বাট বিগত বছরগুলোতে দেখছে। তো তোমার কিন্তু A+ ৮০ তেই আছে। A+ এমন না যে তোমার A+ এর জন্য রিকোয়ারমেন্ট কমে গেছে। তো A+ কিন্তু একটা রেজাল্টের ধস হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা এরকম না যে ২০০১ সালে ৭৬ জন A+ পাইছিল দেখে এবছর ৭৬ জন পাবে বা ১৭৬ জন পাবে। হয়তো এখন যেরকম পাচ্ছে আগে এবছর মনে হয় ৬৯,০০০ পাইছিল। তো জিনিসটা যদি আরেকটু কমে যায় ৫০,০০০ এর নিচে চলে আসতে পারে। ইভেন ৩০,০০০ এর নিচেও চলে আসতে পারে। হু নোজ? তো অবশ্যই এইচএসসি ২৬ ব্যাচ যারা আছো, বোর্ড প্রিপারেশনটাকে হেলাফেলা কইরো না। তুমি মেডিকেল তো নিচ্ছই বা প্রি অ্যাডমিশন যাই নিচ্ছ না কেন, তোমার বোর্ড প্রিপারেশনটা যেন একদম খুব দুর্দান্তভাবে কমপ্লিট থাকে। এবং তোমার বোর্ড প্রিপারেশনটাকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি লাস্ট অফ 1.0 পেইড কোর্স না, পেইড কোর্সের প্রমোশন না। সো তুমি একটু দেখতে থাকো। লাস্ট অফ 1.0 তে আমরা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব সাবজেক্টই কভার করব এবং বায়োলজিতে আমি ক্লাস নিচ্ছি। কেমিস্ট্রিতে শাহরিয়ার ভাইয়া, তোমাদের অলরেডি ক্লাস কিন্তু ইউটিউবে পাবলিশ করা আছে। তো তোমরা দেখতে থাকো। আর ফিজিক্সে হচ্ছে নোমান ভাইয়া, ম্যাথে হলো শিশির ভাইয়া, বাংলা, ইংলিশ, আইসিটি, ইংলিশ হচ্ছে নীরব ভাই, আইসিটি অর্পণ ভাইয়া এবং বাংলাতে হচ্ছে রিফাত ভাইয়া। তো ওভারঅল তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য যা লাগে সবকিছু আমরা দিব। এছাড়া রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে তোমাকে একটা রিভিশন বুকও দিব। বোর্ড এমসিকিউ সলভ ক্লাস, এইচএসসি ফাইনাল মডেল টেস্ট যা লাগে সবকিছু আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করব। জাস্ট আমাদের সাথে থাকো। লাস্ট হোপ 1.0 ফেসবুক গ্রুপে কানেক্টেড হইতে পারো। লাস্ট হোপ 1.0 এর জন্য একটা সেপারেট প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে। তো ওই প্লেলিস্টটা একটু দেখে নিলে তোমরা আশা করি সবগুলা ক্লাস পেয়ে যাবে। এছাড়া যারা একদম ভালোভাবে কানেক্টেড হইতে চাও, তারা একদম ডেডিকেটেডলি ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে তুমি যদি আমাদের ওয়েবসাইট www.tuhashab.com এখান থেকে লাস্ট হোপ 1.0 এটার মধ্যে ঢুকবা, বিস্তারিত যাও। বিস্তারিত গেলে তুমি ডিরেক্টলি সবগুলা ক্লাস করতে পারবা এখান থেকে। ক্লাস এক্সাম শুরু করো। এখান থেকে ক্লাসগুলা করতে পারবা। ক্লাস এবং ক্লাসের স্লাইড, ম্যাটেরিয়াল যা আছে সবকিছু দেওয়া আছে। তো আশা করছি বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের যতটুকু সাপোর্ট দরকার আমাদের এন্ড থেকে আমরা দিব। জাস্ট তোমার কাজ হচ্ছে পড়া। তোমার কাজ জাস্ট পড়া, আর কিছুই না। আর কোনো দিকে তাকানোর দরকার নাই, কোনো কিছু ফলো করার দরকার নাই। ১০০% বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য যা লাগে সবকিছু দিব। জাস্ট তোমরা
ক্লাসগুলা করতে থাকো, ম্যাটেরিয়ালস গুলা গ্রহণ করতে থাকো। আস্তে, আস্তে এক্সাম আমরা স্টার্ট করব কয়েকদিনের মধ্যে। ২ সপ্তাহের মধ্যে আমরা এক্সাম সিস্টেম নিয়ে আসবো। আ বলতে কোয়েশ্চেন রেডি করা হচ্ছে আরকি যাতে সব চ্যাপ্টারের উপর তোমরা একসাথে এক্সাম দিতে পারো। এই আরকি। সো আশা করছি তোমাদের সাথে আমাদের জার্নিটা বেশ ভালো কাটবে। আল্লাহ হাফেজ।